আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে যেহেতু আব্দুল্লাহ বাবার ছুটি, তো সকাল সকাল নাস্তা বানাতে চলে এসেছি। আর এই যে এই নাস্তাগুলি, এই রুটিগুলো কিন্তু আমি এখন বানাই নাই, এগুলো আমি আগেই আর কি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। মোট 35টা রুটি বানিয়েছিলাম। তারপরে এখন এগুলো এখন আর কি ভেজে ভেজে খাবো, আবার শেষ হলে আবার বানাবো। আর এখানে মিনি করাতা না, যে অরাতা না সরি, কোরাল মাছ ভিজিয়েছি। আর এখানে হচ্ছে আঙুর ফল নিয়ে আসছিলো আব্দুল্লার বাবা, আর দুধ, তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ফন্য পেপার দিয়ে এভাবে রেখেছি। আর আমি কিন্তু এখান থেকে রুটিগুলো ভেজে নিয়েছি, বা ভাজা শেষ আমার। এখন আমরা সকালে নাস্তাটা করে নেব ধীরে সুস্থে। তারপরে দুপুরের কিছু আয়োজনও আছে, তেমন কিছু রান্না করব না, আবার রান্না না করলেও চলে না। প্রতিদিনের আর কি একটা সকালে রান্না করো, সকালের নাস্তা, আবার দুপুরে, আবার কোথাও গেলে তো বেশি তাড়াহুড়া পড়ে যায়। তাড়াহুড়াই করছিলাম, বেশি কিছু রান্না করব না, কিন্তু যাই করি করতে তো হবেই। এখানে একটু আমরা আর কি ঘুরতে যাব আর কি, সে প্ল্যানটাই হচ্ছিল, যাবো কি না যাবো না, আমি যেতে চাচ্ছিলাম না, আব্দুল্লাহ বাবা যেতে চাচ্ছিলো, সেজন্য ঝটপট করে রান্না বসিয়ে দিলাম স্পিনিশের শাক। আর দেখলেন তো বেগুনটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে শাকটা কিন্তু আমার প্রায় অলরেডি হয়ে গিয়েছে। আর এই যে ভাতটাও হয়ে গেছে, তা ভাতটা ঝরা দিয়ে তারপর এখন আমি গরম ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়ে দিলাম আর কি, বেগুনটা ভেজে নিব। আর এই যে দেখেন আমার কিন্তু মাখা বেগুনটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর আব্দুল্লাহ কিন্তু আমার পাশে আছে, খেলাধুলা করছে, সেজন্য ওর শব্দ পাওয়া যাচ্ছে। আর কারা কারা আছেন আমার মতন এই যে এরকম দিতে ভয় লাগে, একদম ছিটে জানা না, একে চোখের কোটায় পর্যন্ত আইসা পড়ে, এরকম একটা অবস্থা। আর যত তেলই দিই না কেন, এই যে বেগুনের একটা সমস্যা, সব টেনে নিয়ে যায়। এই সমস্যার সমাধান কি, পরে আবার এক বোঝা এতগুলো বের হবে তেল। তো যাই হোক, আমি একটু ঢেকেই দিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় শক্ত হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না। তো সেই জন্য কিন্তু আমি আজকে হলুদ আর লবণটা একটু আগে মাখিয়ে রেখার চেষ্টা করেছি, কারণ একটু আর কি ভালো হবে সেজন্যই। তো যাই হোক, এই যে এখন থেকে আমি এখন একটু ভেজে নিচ্ছি। আর এই যে পাশ থেকে আমি তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি। যদি আব্দুল্লাহ খায় বা যেটাই হোক, তরকারি থাকলে তার ফালাই দিতে হয় না, গরম করে রেখে দিব। আর এখানে ভাত হয়ে গিয়েছে। আর ভাতের পাশাপাশি আমি শাকটাও কিন্তু দেখলেনই তো কমপ্লিট করে নিয়েছি একদম ঝটপট করে, কারণ আমরা একটু ঘুরতে যাব সেজন্য। আর আবহাওয়াটা একেবারেই খারাপ, ভালো না, তো সেজন্য আমি যেতে চাচ্ছিলাম না। তো আব্দুল্লাহ বাবা বারবারই বলছিল যাব যাব, আর আব্দুল্লাহ কিন্তু এগুলো শুনলে তো পাগলই, যাওয়ার জন্য খেলাধুলা করবে, কিন্তু এত ঠান্ডার মধ্যে গেলে ঠান্ডা লেগে যায়। আর এই যে ভিডিওটা আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমাদের অলরেডি ঠান্ডায় যে আব্দুল্লাহ ফ্যাস করছে, আমার গলা ব্যথা, আমি সারা রাত আমার অনেক খারাপ লেগেছে, গলা ব্যথা এখনও আছে, কিন্তু বেশিটা কমই আর কি। এই দেখেন, এই যে আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো অনেক বাতাসও ছিল, তো বাতাস থাকলে অবশ্যই আব্দুল্লাহ বাবা বলছিল যে যাবে না, কিন্তু পরে বাতাসটা কমে আর কি, কমে যাওয়াতেই আর কি আব্দুল্লাহ বাবা বলতেছিল যে যাই আর কি, একেবারে বন্দি হয়ে আর কি আব্দুল্লাহ বন্দি থাকে, সেই জন্য একটু পার্কে নিয়ে যাচ্ছিলো। আর এই যে দেখেন বেলুন ফুলাচ্ছিল, তারপর আমরা ঝটপট করে 3:20 বাসে চলে আসলাম। তারপরে এই তো আব্দুল্লাহ খেলাধুলা করছিল, অনেক বাচ্চা, সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে আসছে এই টাইমটা খেলাধুলা করার জন্য। এই আমার কাছে মনে হচ্ছে যে ইতালিয়ান নেই বললেই চলে, এখানে অন্য সব দেশই বেশি। এই যে পার্কে তো সবসময় থাকে কবুতর, দেখতে আমার কাছে ভালোই লাগে, অনেক ভালো লাগে। আব্দুল্লাহর কাছেও ভালো লাগে, আব্দুল্লাহ তো খাবার থাকলে খাবার দেয় ওদেরকে খাওয়ার জন্য, না? আর তারপর তো আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গিয়েছে, বলছে আমি খাবো, ক্ষুধা লেগেছে। তারপরে কাবাব নিলাম, ওকে আর এটা খায়, লাস্টে আমাদেরই খেতে হয়, আমিও পারি না খেতে, কি করব, এত মাংস দেওয়া থাকে, আমার কাছে আর কি একটু কমই ভালো লাগে, সালাডটা বেশি থাকলে ভালো লাগে। তারপর তো খাওয়া দাওয়া করে এক পার্কে, ওটা হচ্ছিল খেলাধুলার পার্কে, শেষ করে এখন আরেক পার্কে আসছে, একেবারে গ্রাম্য পরিবেশ। দেখেন ঘাসে একদম সাদা হয়ে আছে, ফুটফুটে বিছিয়ে আছে। তো এই তো পার্কে চলে আসছে, এটা হচ্ছে দিনাজপুর শহরের একটা বড় পার্ক, মানে এটা হাঁস পার্ক বলি আমরা। যাই হোক, হাঁস মানে ওই পানিতে হাঁস আছে তো সেজন্য অনেক বিশাল বড় পার্ক এটা। ওই যে দেখেন ঝর্ণা হচ্ছে, এটা আমি অনেক ভিডিওতে, আমি আসলেই ভিডিও করে নিয়ে যাই,
আর যেহেতু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই খাতির অনেকবারই শেয়ার করা হয়েছে এই জায়গাটা। তো আজকে দিনের আলোতে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। এই যে পাশে হচ্ছে রাস্তা, আবার ওই পাশেও জায়গা আছে পার্কে, আবার এই পাশেও সবাই যে যার মতো, কেউ বসে আছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। আর কেউ ঘুরতে আসছে, যে আব্দুল্লাহ যেমন হাঁস দেখছে। আব্দুল্লাহ কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাবার সাথে হাঁস দেখছে। তো বলছিলাম যে দেখে রাখার জন্য, কারণ পানিতে মানুষ পড়লে কিন্তু দূরেই যায়, একদম অল্প পানিতেও কিন্তু যারা সাঁতার না জানে একটা ভয়ই থাকে। আর এই যে যাই হোক, এই যে এখানে একটা ব্রিজ আছে, দেখেন ব্রিজটা সুন্দর। এই যে পাশে হচ্ছে ঝর্ণা, খুবই চমৎকার। আর কি বলবো, অনেক সুন্দর। এই পানিগুলো কিন্তু চেঞ্জ করা হয়, নতুন পানি এগুলা, কারণ আমরা ওর মধ্যে দেখেছিলাম যে পানিই নেই, হাঁসও নেই। তো একেবারে দেখেন গ্রাম্য পরিবেশ না, একেবারেই গ্রামের দৃশ্য। এখানে আসলে তো পুরাই গ্রামের একটা ফিল পাওয়া যায়। বিশেষ করে হাঁস দেখা যায় পানিতে, সেজন্যই হয়তো বা। আবার এই যে কবুতর দেখা যায়, আমার কাছে অনেক ভালো লাগে, একদম খোলামেলা আর অনেক একদম সবুজ শ্যামলে ভরা। অনেক ভালো লাগে, মানুষজন আছে, একটু হই হুল্লাও আছে, আমার কাছে অনেক ভালো লাগে। আবদুল্লার কাছে তো আরও বেশি ভালো লাগে, তাই না আবদুল্লাহ? আর দেখেন আকাশটাও পরে কিন্তু অনেক ফ্রেশ হয়ে গিয়েছে। আমরা আসছি তখন কিন্তু একটু মেঘলা টাইপের, একটু খারাপ খারাপ ছিল, কিন্তু শহরে আসলাম মতো দেখলাম রোদ আছে, ভালোই, পরিবেশটা অনেক ভালো। দেখেন রোদ, এই যে সূর্যটা একেবারেই হয়ে গেছে, এত আলো আর কি, এত গরম ছিল, রোদের তাপ আর কি। 2টা পড়ে গেছে, তো এখন শীত কম কিন্তু বাতাস, তারপর মেঘলা দেখে আমি 2টা পড়ে গেছিলাম, একটা পাতা আর ভারীটা। কিন্তু বাবারে থাকতেই পারছিলাম না, আমার মনে করেন ঘাম ছুটে গেছে, এরকম একটা অবস্থা। পরে আবার পাতলাটা চেঞ্জ করতে হয়েছে। তো এই যে এখন দেখেন এত সুন্দর একটা জায়গায় আসলাম, পুরা গ্রামের পরিবেশ। আমার তো কি বলবো, অনেক ভালো লাগতেছিল। তো আমি বারবার পানির কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু পারতেছিলাম না। আমার ছেলে হলো আমার আগেই চলে আসে, সেই জন্য দেখেন পানিগুলো কি টলটলা। গ্রামের পানি কিন্তু এরকম টলটলাই থাকে, কোনো ভেজাল থাকে না, একদম ফ্রেশ থাকে। ওই যে আব্দুল্লাহ একটা পিস্তল কিনে দিছে ওকে, ওইটা নিয়ে হাতে এখনও আছে। এই যে আব্দুল্লাহ হাঁসদের জানি কি বলতেছিল। তো এই যে দেখেন ঝর্ণাটা একদম কাছ থেকে আপনাদের শেয়ার করলাম, কি জানেন, লাইটিংগুলা একেবারে সবুজ কালার লাইটিংগুলো পানিতে জ্বলতেছে কিন্তু। আর এখন তো সারা ইটালিতে রাস্তার পাশে, বাড়িতে, সারা জায়গাতে ফুল আর ফুল, এত সুন্দর সুন্দর ফুল ফোটে। এই যে এই ফুলগুলা যখন এই ফুলগুলা কিন্তু বাংলাদেশেও আছে, সব সময় দেখা যায় না। যখন মর্গেন স্কুলে অতি ফার্স্ট আর কি আমরা টেস্ট পরীক্ষা দিতে যাই, তখন এই ফুলগুলা দেখেছিলাম। টিউলিপের ফুল না কি বলে, ওইগুলোও আছে, আবার অন্য সব ফুলও আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি অলরেডি। তো এই যে ঢুকে যাব, বাসের জন্য ওয়েট করছি। তো আমরা কিন্তু গাড়িতে উঠেও গিয়েছি। তো জানাবেন কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর যারা করেনি অবশ্যই করে পাশে থেকে যাবেন। আর এই যে দেখেন আমি হচ্ছিলাম বাসে উঠে গিয়েছি, এই যে সেই মুহূর্তে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।